হ্যালো বন্ধুরা, আজকে কৃষ্ণা হট রেসিপিতে তোমাদের সাথে মটন বিরিয়ানি শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা প্রথম থেকে দেখতে থাকো ভিডিওটা। তার জন্য আমি 1 কেজি মতো মাটন নিয়ে নিয়েছি, 1 কেজি 250। এবার আমি এই মাটনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ টক দই দিয়ে দিলাম, আদা রসুন ও পেঁয়াজের পেস্ট 2 চামচ দিয়ে দেব। আর সর্ষের তেল একটু দিয়ে দেবো 2 চামচ মতো, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এবার এতে নুন দিয়ে দেবো, 1 চামচ মতো দিলাম স্বাদ অনুযায়ী। এবার লাগলে দিয়ে দেবো 2 চামচ মতো কেওড়া জল দিয়ে দেবো, এক চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে মেখে নিতে হবে। নিয়ে আমি 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেবো ম্যারিনেটটা করা। এবার আমি চালটাকে ভিজিয়ে রাখছি। এই যে কিছুটা দিয়েছি ভিজিয়ে, আর 1 প্যাকেট দেবো। আমি 1 কেজি 1.5 কেজি মতো এই চাল নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিচ্ছি। আজকে আমি মাংসটা এতেই বানাবো। গামলি বসিয়ে দিয়েছি একটা ডেকসি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। ওইভাবে ভাতটা করবো বলে আমি এতে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এতে 3টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা স্টার দিয়ে দিয়েছি, আর একটু নুন আর সাদা তেল দিয়ে দেবো। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আমি এবারে আলুটা ভেজে নেবো। আগে থেকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, এবারে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই যে এরকম ভাবে ভেজেছি। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি করছি। এতে একটা টমেটো দিয়ে দিলাম। মাটনটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা মতো। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে আমি 2টো কাজু, 4টে কিশমিশ আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো। বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি বেরেস্তাটা, এর মধ্যে আবার দিয়ে দেবো। দেখো আমার মাংসটা এইরকম দেখতে হচ্ছে। আমি কষাচ্ছি পুরো, মোটামুটি আমার 1 ঘন্টা লাগবে মাংসটা সিদ্ধ হতে। এতেই আমি কষিয়ে মাংসটাকে সিদ্ধ করব। জলটা আমার এরকম ফুটছে, এতে এবার আমি চালগুলো দিয়ে দেবো। এই চালটা আমার ভিজে এইরকম হয়েছে, এইবার দিয়ে দেবো। এতে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, নাহলে সিদ্ধ হবে তো, তাই জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। ভাতটা আমার এইরকম পুরো ফোটাবো না, এইরকম রাখবো। এবার আমি ভাতটাকে জলটাকে ঝাড়িয়ে নেবো। এই যে এইরকম থাকবে পুরো, কিন্তু পুরো 100% সিদ্ধ করলে ভাতটা ভেঙে যাবে, তাই আমি পুরো সিদ্ধ করলাম না। ভাতটা দেখো আমি 2 ভাগ করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। এর মধ্যে আমি ঘি দিয়ে একেবারে ভাতটাকে মাখিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে একেবারে ভাতটাকে আমি মাখিয়ে রেডি করে নিচ্ছি।
এবার ভাতটাকে আমি মাখিয়ে নেবো, এইভাবে ঝাঁকড়ে ঝাঁকড়ে ভাতটাকে মাখিয়ে নেব। দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। এই যে মাংসটা আমার হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর সিদ্ধও হয়েছে। এটা কিন্তু আমার সিদ্ধ করতে মাংসটা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট মতো লেগেছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি কটা আলু দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভাতটা আবার দিয়ে দেবো। ভাতটা আমি রেডি করে রেখেছিলাম মশলা টসলা দিয়ে, ঘিটি দিয়ে, নুন দিয়ে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে আবার আলু দিয়ে দিলাম আমি। এতে আমি 2 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। দু চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম। 1 চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এর মধ্যে। ঘি দিয়ে দিলাম আর একটু, চালের মধ্যে ভাতে আমি মাখিয়ে রেখেছিলাম ঘি, আবার একটু দিয়েও দিলাম। দিয়ে সামান্য একটু আতর দিয়ে দিলাম। তাওয়াটা, এই যে তাওয়ার মধ্যে আমি দমে দেবো, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এই যে এইটা আমি এইভাবে ঢাকা দিয়ে আটা দিয়ে চারিদিকটা আমি করে নিয়েছি। এটাকে আমি এবারে 8 ঘন্টা মতো কম আঁচে হতে দেবো। দেখো আমি এবার এটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আটাটাকে খুলে নিচ্ছি। দেখো আমি এবারে আটাটাকে খুলে নিয়েছি, এবারে খুলে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আমার বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি। দেখো আমি এবার তুলে তোমাদেরকে দেখাবো, দেখো কেমন দেখতে হয়েছে বিরিয়ানিটা, তোমাদেরকে দেখাচ্ছি। আর মাটনটাও কেমন সিদ্ধ হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো পুরো মাংসটা ছেড়ে আসছে। আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই খেয়ে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো।